এই দ্বীনি মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য প্রাণ খুলে মহব্বতের সাথে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সূরা জুমারের 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। এই পৃথিবীর বুকে আখিরাতের প্রতি পরিপূর্ণ ঈমান যাদের নাই, ওই মানুষগুলোর সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করতে বলা হয়, ইসমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আখিরাতের প্রতি যাদের পরিপূর্ণ ঈমান নাই, ওই মানুষগুলোর অন্তরটা সংকুচিত হয়ে যায়। ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি, আর যখন আল্লাহকে বাদ দিয়ে অন্যদের নাম উচ্চারণ করা হয়, ইদা হুম ইয়াস্তাবশিরুন, তখন মানুষের অন্তরটা খুশি হয়ে যায়, আওয়াজটা বেশি হয়। 1400 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিলকৃত এই আয়াতকে বর্তমান বাস্তবতার আলোকে যদি আমরা একটু চিন্তা করি, আমরা সকলেই বুঝতে পারব। যখন নির্বাচনের সময় আসে, আপনি যে নেতার পক্ষে স্লোগান দিচ্ছেন, ওই নেতার নাম আসলে ওই নেতার স্লোগানের ক্ষেত্রে আপনার আওয়াজটা অবশ্যই বেশি হয়। যখন আপনি যে খেলোয়াড়কে পছন্দ করেন, ওই খেলোয়াড় যখন মাঠের মাঠ থেকে বলটাকে নিয়ে বলটাকে গোলকিপারের ভেতরে ঢুকিয়ে দেয়, গোল হয়, তখন দোকানের সামনে বসে ছোট বাচ্চারা, যুবকেরা, মুরব্বীরা এত জোরে গোল বলে চিৎকার দেয়, মনে হয় যেন কেমন শুরু হয়েছে। কথা ঠিক কিনা? যখন ছক্কা মারে, আপনি যে খেলোয়াড়কে পছন্দ করেন, ওই খেলোয়াড় যখন ছক্কা মারে, ওই ছক্কার আওয়াজটা এত জোরে হয়, মনে হয় যেন কেমন শুরু হয়েছে। কথা ঠিক কিনা? ও মুসলমান, যখন আল্লাহর নাম নিতে বলা হয়, যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার জন্য সময় আসে, বলতে বলা হলেও কণ্ঠ ছিঁড়ে আওয়াজ বের হয় না। এবার কি আমরা আলহামদুলিল্লাহ একটু কণ্ঠ ছেড়ে বলতে পারবেন? পারবেন? তবে তার আগে একটু কাশি দেন। কাশি দিয়ে আপনাদেরকে কাশি দিতে বললাম, অনেকে হাসি দিচ্ছেন। প্রথমেই ওয়াজটা ভুল আমল করলেন, বাকি ওয়াজ আমল কি করেন আল্লাহ ভালো জানে। একটু ভালো করে কাশি দেন। আলহামদুলিল্লাহ বলতে পারবেন? পারবেন না। এর কারণ হলো, যারা ছক্কা বলে তারা বুঝে শুনে বলে, যারা গোল বলে তারা বুঝে শুনে বলে। এই জন্য আওয়াজটা 10 জনের আওয়াজ 100 জনের আওয়াজের মতো হয়, কারণ তারা বুঝে। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বলি, কি বলি? বুঝি না। এই জন্য আগে বুঝতে হবে। শুনুন, বোঝানোর জন্য বলছি। আবু দাউদ শরীফের 2য় খণ্ডের 525 নম্বর পৃষ্ঠায়, তিরমিজি শরীফের 1ম খণ্ডের 11 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস পড়েছি। দাওরা পড়াকালীন অবস্থায়, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুতানাফফাসা ফিল ইনাই আও ইউনফাখা ফীহি। রাসূল বলেন, বান্দা যখন তুমি পানি পান করবে, ওই পানির গ্লাসের ভেতরে নিঃশ্বাস ছাড়বে না। রাসূল নিষেধ করলেন, পানি খাওয়ার সময় পানির গ্লাসের ভিতরে যেন নিঃশ্বাস না ছাড়ি। রাসূল নিষেধ করলেন। কেন নিষেধ করলেন? ভালো করে বোঝার জন্য। কোরআন আর হাদিসকে আধুনিক বিজ্ঞানের আলোকে, চিকিৎসা বিজ্ঞানীদের আলোকে বোঝার জন্য ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্টে ভর্তি হলাম। একজন ডাক্তার ক্লাস করতে এসে বললেন, মানুষের শরীরের ভেতরে রক্ত আছে, আছে না? রক্ত খায় না মাথায় দেয়? খায়ও না, মাথায়ও দেয় না। রক্তের কাজ কি? একটা মানুষের শরীরে যত কাজ হয়, সবগুলা কাজের পিছনে রক্তের একটা ক্রিয়া থাকে। মানুষের শরীরে যদি রক্ত না থাকে, ওই মানুষটা চলতে পারে না। রক্তের প্রয়োজন অবশ্যই দরকার, অপরিহার্য মানুষের দেহের জন্য। রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না। আপনার মাথা ব্যথা হয় না? মাথা ব্যথা, তো মাথা ব্যথা হলে ডাক্তারের কাছে গেলেন, প্যারাসিটামল দিল অথবা পিরিটন দিল। এই ওষুধটা কি আপনি মাথার ভিতরে ঢুকান নাকি মুখ দিয়ে খান? মুখ দিয়ে খাওয়ার পরে ওষুধটা কি মাথার ভেতরে যায় না পেটে যায়? পেটে যায়। ব্যথা হলো মাথার ভিতরে, ওষুধ দিলেন পেটের ভেতরে, কি কাজটা বোকামি হলো না? আপনার যেখানে ব্যথা সেখানে না দিবেন, ও উল্টা কাজ করলেন। কথা ঠিক কিনা? উল্টা হলেও কাজটা আসলে ঠিক। কি? আপনার পেটের ভেতরে যাওয়ার পরে ওই ওষুধকে শোষণ করে পেটের ভেতর থেকেই মাথা ব্যথার জন্য যেখানে ওষুধ পৌঁছানোর দরকার, রক্তের মাধ্যমে আল্লাহ সেই জায়গায় রক্তের মাধ্যমে ওষুধকে মাথায় পৌঁছে দেয়। চিৎকার দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। পায়ে ব্যথার জন্য, চোখের জন্য, হাতের জন্য, প্রত্যেকটা অঙ্গের জন্য যেখানে যা পৌঁছানোর দরকার, এই কাজগুলো কে করে? রক্তে করে।
কে করে? রক্তে। আল্লাহ করেন কিসের মাধ্যমে? রক্তের মাধ্যমে। তো মানুষের শরীরে রক্ত যখন ঘুরতে থাকে, কাজ করতে থাকে, মানুষ যেমন কাজ করতে করতে একসময় ক্লান্ত হয়ে যায়, শান্ত হয়ে যায়, ঠিক তেমনি রক্তগুলো কাজ করতে করতে এক সময় কিছু রক্ত দূষিত হয়ে যায়। কি হয়ে যায়? দূষিত। এই দূষিত রক্ত, খারাপ রক্ত গিয়ে মানুষের ফুসফুসের কাছে জমা হয়। রক্ত যখন খারাপ হয়ে ফুসফুসের কাছে জমা নেয়, এই রক্তটা যদি ভালো বানানো না হয়, খারাপ অবস্থায় শরীরে থাকে, তাহলে মানুষের প্যারালাইসিস হবে, হার্ট স্ট্রোক হতে পারে, মানুষ মারা যাবে। এখন যদি এই খারাপ রক্তকে ভালো করার জন্য ওষুধ খাওয়ার দরকার হয়, তাহলে প্রতি মিনিটেই ওষুধ খেতে হবে। যদি ডাক্তারের কাছে যাওয়ার দরকার হয়, প্রতিটা মিনিটেই ডাক্তারের কাছে যেতে হবে। আল্লাহ বলেন, বান্দা শোন, তোর শরীরের ভেতরে জমে থাকা খারাপ পচা রক্তকে ভালো করার জন্য ঔষধ খেতে হবে না, ডাক্তারের কাছেও যেতে হবে না। আমি বাতাসের ভেতরে তোর জন্য অক্সিজেন দিয়ে দিয়েছি, তুই নাক দিয়ে নিঃশ্বাস টানবি, বাতাসটা তো দেহের ভেতরে যাবে, তোর ফুসফুসে গিয়ে খারাপ রক্তকে ওই বাতাস ভালো করে দিবে। চিৎকার করুন আলহামদুলিল্লাহ। খারাপ রক্তকে ভালো করে কিসে? ওষুধে। ওষুধ খাওয়ার দরকার হলে প্রতি মিনিটে ওষুধ খাওয়া সম্ভব হতো বান্দার পক্ষে? আল্লাহ বলেন, বান্দা তোর ওষুধও খেতে হবে না, ডাক্তারের কাছেও যেতে হবে না, তুই শুধু নাক দিয়ে নিঃশ্বাস টানবি, এই নিঃশ্বাসের ভেতরে, এই বাতাসের ভেতরে আমি অক্সিজেন দিয়েছি, যে অক্সিজেনটা তোর দেহের পচা রক্তকে ভালো করে দিবে, ভালো করে দিবে। এখন পচা রক্তকে ভালো বানালো কিসে? বাতাসে। বাতাসটা আমরা যখন নাক দিয়ে ছাড়ি, এই নিঃশ্বাসটাকে ডাক্তারদের ভাষা বলা হয় কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড মানুষের দেহের জন্য ক্ষতিকর। নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ার সময় খারাপ জিনিসটা ছাড়ি, দূষিত বাতাস ছাড়ি। যদি এই দূষিত বাতাসটা পানির ভিতরে দিয়ে সেই পানিটা আমরা খাই, তাহলে পেটে অসুখ হওয়ার সম্ভাবনা আছে। রাসূল বলেন, বান্দা শোন, তুই পানি খাওয়ার সময় পানির গ্লাসের ভিতরে নিঃশ্বাস ছেড়ে সেই পানি পান করিস না, তাহলে তোর অসুখ হবে। এই জন্য পানি খাওয়ার সময় পানির পাত্রের ভিতরে নিঃশ্বাস ছাড়তে রাসূল নিষেধ করেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, প্রতিটা মিনিটের ভেতরেই আল্লাহর অসংখ্য নিয়ামত আমাদেরকে ভক্ষণ করতে হয়। এক মিনিটের জন্য আল্লাহ যদি তার নিয়ামত বন্ধ করে দেন, পৃথিবীর কোন মানুষের পক্ষে এক মিনিটের বেশি বেঁচে থাকার সম্ভাবনা পৃথিবীর কামনাই করা ঠিক কিনা? শুধু তাই নয়, এক সময় বিজ্ঞানীরা বলছেন, মানুষ পৃথিবীতে যে হারে বাড়তেছে, মানুষের জনসংখ্যা যেভাবে বাড়তেছে, এক সময় দেখা যাবে মানুষ না খেয়ে থাকার জায়গা পাবে না, খাওয়ার জায়গা পাবে না, না খেয়ে মারা যাবে। মানুষ বাঁচতেছে। কোন কোন মুরব্বীকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি তো আপনার বংশের ভিতরে আগে একজন ছিলেন, এখন আপনার ছেলে মেয়ে নাতিপুতি হয়ে মোট সংখ্যায় কতজন? তো বাবা বালিশ বললে বোঝা যাবে, তাছাড়া বোঝা যাবে না। তাহলে মানুষ বাড়তেছে না? বিজ্ঞানের চিন্তা করলেন, এইভাবে যদি মানুষ বাড়তে থাকে, তাহলে একসময় মানুষ খাবার পাবে না, না খেয়ে মারা যাবে। এই জন্য বিজ্ঞানীরা তাদের মস্তিষ্ক দিয়ে চিন্তা করে একটা গবেষণা করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, মুখস্থ করিয়ে দিয়েছেন, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। ইদানিং আবার কেউ কেউ বলছেন 1টি সন্তানের বেশি নয়, না হলে বেশি ভালো হয়। 1টি সন্তানের বেশি নয়, না হলে কি ভালো হয়। তারা বলতে চান যে সন্তান হওয়ার দরজা জানালা যা আছে সব বন্ধ করে দাও, কারণ মানুষ পৃথিবীতে বাঁচলে খাবার পাবে না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন সূরা নজমের 23 এবং 28 নম্বর আয়াতের ভিতরে, ইয়াত্তাবিউনা ইল্লা সুন্নাহ, এই পৃথিবীর বেশিরভাগ মানুষই ধারণা করে কথা বলে। আর আল্লাহ বলেন, ইন্নাস সুন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, ধারণা করে কথা বলা সব সময় বাস্তব হয় না। ধারণা করে কথা বলা সব সময় সত্যের প্রয়োজন মিটাতে পারে না। ধারণা করে কথা বলা কখনো কখনো অবশ্যই পাপ হয়। ধারণা করে কথা বলা কখনো কখনো মিথ্যা হয়। কথা ঠিক কিনা? সূরা হুদের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর বুকে যে কোনো প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি, যে কোনো মানুষ আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করি, এই প্রাণীকে, এই মানুষকে রিজিক দেওয়ার দায়িত্ব, ওই মানুষকে খাওয়ানোর দায়িত্ব কোন মন্ত্রীর হাতে দেই নাই, কোন মিনিস্টারের হাতে দেই নাই, প্রধানমন্ত্রীর হাতে দেই নাই। মানুষকে রিজিক দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার হাতের ভিতরে রেখে দিয়েছি। কথা ঠিক কিনা? তবে কিভাবে খাওয়াবে এটা আমাদের মাথায় অনেকের ধরে না। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বান্দা পৃথিবীতে মানুষ আসবে, এই পৃথিবীর খাবার কোত্থেকে আসবে, এমন জায়গা থেকে আমি খাবারের ব্যবস্থা করব। লা ইয়াহতাসিব, বান্দা তুমি কল্পনাও করতে পারবে না, তোমার মাথার ভিতরে পড়বে না, তুমি কল্পনাও করতে পারবে না, এমন জায়গা থেকে আমি মানুষকে রিজিক দিতে থাকবো।
আপনাদেরকে দেখতে দেখতে নদীরা হয়তো বুঝতে পারেন যদি খেয়াল করেন। বড়ই খেয়েছেন? বড়ই এই 4-5 জনে খাইছে, আর বাকিরা কি খেয়েছেন আল্লাহ ভালো জানে। বড়ই খেয়েছেন? আচ্ছা, আগে আমরা বড়ই খেয়েছি এক একটা ছোট ছোট, ঠিক কিনা? এখন এক একটা বড়ই পাওয়া যায় বড় বড় আপেলের মতো, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ বানিয়েছি, মানুষের সংখ্যা বেড়েছে, খাবার বাড়ানোর দরকার, আমি আল্লাহ ওই বড়ইকে বড় করে আপেলের মতো করে দিয়েছি, মানুষ যত বাড়বে খাবারও তত বাড়বে, কথা ঠিক কিনা? আগে আমরা আমলকি খেয়েছেন, এক একটা আমলকি ছোট ছোট, কথা ঠিক কিনা? এখন মানুষ বেড়েছে, এক একটা আমলকি করে দিয়েছেন আপেলের মতো বড় বড়, কথা ঠিক কিনা? কে কে দেখছেন? দেখেন, হাত দেখেন তো দেখি। সবাই দেখছেন, মাশাআল্লাহ, অনেকে দেখছেন। তাহলে এক একটা আমলকি এখন এত বড় পাওয়া যায়, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন মানুষ বেড়েছে, খাবারের সাইজ আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, কত খাবার দরকার খা, কথা ঠিক কিনা? ডিম, আমরা আগে ডিম খেয়েছি সাদা ডিম, এখন সাদা ডিমও পাওয়া যায়, লাল ডিমও পাওয়া যায়। কয়দিন পরে মানুষ যদি আরো বেশি হয়, আল্লাহ বলে হয়তো কালা ডিমেরও ব্যবস্থা আল্লাহ করে দিতে পারেন, পারেন কিনা? মুসলমান শোনো, পৃথিবীতে মানুষ বাঁচলে মানুষ না খেয়ে মারা যাবে, এই কথাটা মিথ্যা কথা, এই কথাটা ভ্রান্ত কথা, এই কথাটা ভুল কথা। আমরা এমন আল্লাহ ইবাদত করি যিনি মানুষ সৃষ্টি করলে অবশ্যই মানুষকে রিজিক দিতে পারেন, কথা ঠিক কিনা? বলতে চেয়েছিলাম বান্দার উপরে এত হাজারো নিয়ামত আছে,